শিক্ষার্থীরা আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এইসব এমসিকিউ সলভ করতে হয়। এর জন্য আমাদেরকে ক্যালকুলেটরে শিফট মোড 3 এবং 2বার ইকুয়াল প্রেস করতে হবে। এখন ক্যালকুলেটরটি ফ্রি মোডে আছে। এরপর আমাদের এই এমসিকিউটা সলভ করার জন্য কাজ হবে, আমরা প্রথমে এই এমসিকিউটা সলভ করার জন্য এই পুরা জিনিসটাকে সো আমরা এখন এটা তোলার জন্য প্রথমে আলফা এখানে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই আলফা এক্স, এখানে ইকুয়াল দেওয়ার জন্য আলফা, তারপরে এখানে ইকুয়াল চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইকুয়াল চিহ্ন নিয়ে আসবে, এখানে আমরা 3 ইউজ করব। 3 ইউজ করার পর শিফট মোড 1 ইকুয়াল, আবার শিফট ক্যালক এ ক্লিক করলে আমরা এর মানটি পেয়ে যাব। ঠিক আছে, যে মানটি পাবো ওই মানটিকে এখানে রেখে তারপর আমরা অপশন টেস্ট করব। তার জন্য আমাদের করতে হবে প্রথমে আলফা ফার্স্ট ব্র্যাকেট, এখানে এক্স চলে আসবে, তার উপরে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এর জন্য আবার ফার্স্ট ব্র্যাকেটের উপরে এবং তার উপরে স্কোয়ার। তারপর আমরা এখানে শিফট আবার আমরা এভাবেও করতে পারি। প্রথমে আমরা এক্সের যে মানটা বের করছি সেটা অ্যান্সারে সেভ হয়ে আছে, এজন্য অ্যান্সারে ক্লিক করব, তারপর স্কোয়ার দিব এবং প্লাস আবার 1 ডিভাইডেড বাই অ্যান্সার, তারপরে ইকুয়ালে প্রেস করব, তারপরে স্কোয়ার দিতে হবে, তারপরে ইকুয়ালে প্রেস করতে হবে 7। তাহলে আমরা এটার মান পাইলাম 7 এবং আমরা একইভাবে আমরা আবার করব, এটাকে পুনরায় তুলতে হবে। আলফা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই আলফা এক্স ইজ ইকুয়াল টু 3, শিফট মোড শিফট 1 ইকুয়াল, আবারও শিফট সলভ। এটার জন্য আবারও আমাদের এটা এক্সের মান অ্যান্সারে সেভ হয়ে গেছে, তার জন্য আমাদের আবার ব্যাক চলে আসতে হবে। এখন আমরা দেখব এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব এর মান নির্ণয় করব। তার জন্য অ্যান্সার তার উপরে কিউব প্লাস 1 ডিভাইডেড বাই অ্যান্সার তার উপরে কিউব, এখন আমরা ইকুয়ালে প্রেস করব, এর মান চলে এসছে 18। তো আমরা এখানকার মান পাইলাম 18 এবং আবারও আমরা চলে আসি এটাই। তো আমরা দেখতে পাচ্ছি যে পুনরায় এটার জন্য করতে হবে এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু 3 তুলতে হবে, তারপর এক্সের যে মানটা বের হবে ওই মানটা এখানে আবার তুলতে হবে, তোলার পর স্কোয়ার করার পর ক্লিক করতে হবে, শিফট সলভ 1 ইকুয়াল শিফট সলভ। বের করার পর আমরা আবারও এখানে এটা কিন্তু অ্যান্সারে সেভ হয়ে গেছে। এখন অ্যান্সারে সেভ হওয়ার পর আমরা এটাকে এসি চাপবো, এসি চাপার পরে আমরা প্রথমে অ্যান্সার, তার আগে ফার্স্ট ব্র্যাকেট করতে হবে, ক্লোজ করতে হবে, অ্যান্সার প্লাস 1 ডিভাইডেড বাই অ্যান্সার ব্র্যাকেট ক্লোজ অল স্কোয়ার, এবার ইকুয়ালে প্রেস করতে হবে, এটার মান বের হয়েছে 9। সো আমরা আজকে শিখলাম যে ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে এইসব বীজগণিতিক এমসিকিউ সলভ করতে হয়, এভাবে মূলত এমসিকিউ সলভ করতে হয় এইসব।